হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমাদের জন্য যে প্র্যাকটিস সেট দিচ্ছিলাম ট্রান্সলেশনের সামনেই তোমাদের বেশি দিন আর পরীক্ষার বাকি নেই। এই মাসের এন্ডেই পরীক্ষা হচ্ছে, তো মানে আর ১০-১২ দিন বাকি। তো খুব ভালো করে তোমরা প্রিপারেশন করো। যারা আগেরগুলো দেখোনি তোমরা দেখে সেটগুলো দিয়ে দাও, ঠিক আছে? আর সেটগুলো দিলে কি হবে, তোমাদের মধ্যে একটু কনফিডেন্স আসবে। এট লিস্ট যে তোমাদের কিছুটা করা হয়েছে, যে কি ধরনের সেট আসতে পারে, হ্যাঁ? অথবা তোমাদের ট্রান্সলেশনও আসতে পারে, ট্রান্সলেশন বড় আসতে পারে বা ছোট আসতে পারে। প্রত্যেকটা সেন্টেন্সে মানে একেকটা লাইন বাই লাইন সেন্টেন্স আসতে পারে। পার সেন্টেন্স একেকটার জন্য ২ নাম্বার করে তোমাদের থাকবে, এরকমও দিতে পারে, ঠিক আছে? কোনো ঠিক নেই কি আসবে। আবার মিক্সড কোয়েশ্চেন অ্যান্সার থাকতে পারে। সমস্ত কিছু মিলিয়ে ওখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকতে পারে, ইডিয়াম ফ্রেজেস থাকতে পারে। এগুলো সব কিন্তু আমি মিলিয়ে মিশিয়ে দিয়েছি। তো আজকে যেটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট তোমাদের সঙ্গে ট্রান্সলেশন প্র্যাকটিস করাটা। তো ট্রান্সলেশনটা ভালো করে প্র্যাকটিস করে যাও। আজকে দিয়েছি তোমাদের এই প্র্যাকটিস সেটের মধ্যে আরো ১০ টা ট্রান্সলেশন, যার জন্য তোমাদের থাকবে ২ নাম্বার করে 20 মার্কস টোটাল, ঠিক আছে? পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে একটা লাইক করে দিও। অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর অবশ্যই কমেন্ট করে জানিও যেটা আমি মানে কেমন লাগছে সেটা বলো। আর তার সাথে যেটা আছে, মানে একটা তোমাদের হোমওয়ার্ক দেবো, সেটাও অ্যান্সারটা কমেন্টে করবে, ঠিক আছে? আচ্ছা দেখো, যারা নতুন আছো এখনো অবধি চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আর আগের ভিডিওর প্লেলিস্ট ভিডিও শেষেই থাকবে, তোমরা দেখে নিও, ঠিক আছে? দেখো, প্রথমে কি বলেছে, মানুষের প্রকৃত মূল্য তার চরিত্রে প্রকাশ পায়। ভিডিও পজ করে নিয়ে নিজের মতো করে আগে সেন্টেন্স করবে, আগে অ্যান্সার করবে, তারপরে আমার অ্যান্সারের সঙ্গে তোমাদের সলিউশনটা মেলাবে, তাহলে দেখতে পাবে যে তোমাদের কত মার্কস হলো, ঠিক আছে? অনেকেই কমেন্ট করেছো, অনেকে কমেন্ট ঠিক হচ্ছে, আবার অনেকেই কমেন্ট করেছো একদম বেসিক বেসিক জায়গায় ভুল হচ্ছে। আমি কিন্তু দেখেছি, মানে আগের দিনে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেটার কথা বলছি। খুব মন দিয়ে করো জিনিসগুলো। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে। এই জিনিসগুলো ভুল করলে চলবে না। কোথায় এস বসাচ্ছ না বসাচ্ছ সেটা দেখে শুনে বসাও, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আমি কিন্তু সবার কমেন্টই চেক করি। এবার এত ডিটেইলসে তো ব্যাখ্যা করা যায় না। তো সেই কারণে জাস্ট বলে দিলাম। মাথায় রেখো এগুলো, হ্যাঁ? দেখো, মানুষের ১ম এ কি করতে হবে? আগে ভালো করে সেন্টেন্সটা পড়ে নেবে। কোন টেন্সে আছে এটা দেখে নেবে। মানুষের প্রকৃত মূল্য তার চরিত্রে প্রকাশ পায়। তার মানে দেখো, এটা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই তো? এবার তোমায় কি করতে বলেছিলাম? তোমায় বলেছিলাম আগে সাবজেক্ট, ভার্ব, অবজেক্টটা তোমায় মার্ক করে নিতে হবে। যেমন মানুষের প্রকৃত মূল্য তার চরিত্রে প্রকাশ পায়। আচ্ছা, তাহলে দেখো একটা জিনিস, এই মানুষের প্রকৃত মূল্য এটা কিন্তু একটা তোমার পুরোপুরি সাবজেক্ট হিসেবে বসাতে হবে। সাবজেক্ট, ভার্ব, তার অবজেক্ট। এখানে দেখো তার চরিত্রে প্রকাশ পায়, তাই না? তাহলে প্রকাশ পায় এটা কি ভার্ব, ঠিক আছে? আচ্ছা, তার চরিত্রে, কিসের? তার চরিত্রে। তাহলে এবার আমি সেই অনুযায়ী সেন্টেন্সটা তৈরি করব। দেখো, মানুষের প্রকৃত মূল্য তো কি লিখবো? আ পারসনস, আ পারসনস অ্যাপোস্ট্রোফি এস, হ্যাঁ? কারণ কি, মানুষের আছে, তাহলে একটা অ্যাপোস্ট্রোফি এস বসবে, হ্যাঁ? আ পারসনস প্রকৃত মূল্য মানে ট্রু মূল্য বলতে এখানে ওর্থ, WORTH, আ পারসনস ট্রু ওর্থ কিসে? এবার দেখো আমাকে কি করতে হবে? ভার্ব বসাতে হবে, তাই তো? আচ্ছা, তার চরিত্রে প্রকাশ পায়। ইজ রিফ্লেক্টেড, ইজ রিফ্লেক্টেড। আচ্ছা, এখানে am is are এর পরে V3 কখন হয়? যখন সেটাকে প্যাসিভ সেন্সে করা হয়, ঠিক আছে? মানে তোমরা দুটো করেছো, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস করেছো না? ঠিক সেইটাই কিন্তু দেখো, am is are প্লাস V3, হ্যাঁ? এটা কিন্তু কি প্যাসিভ করা রয়েছে। বোঝা গেল কি বললাম? এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের ফর্ম, প্যাসিভ ফর্মটাই করা হয়েছে, হ্যাঁ? তো সেই অনুযায়ী এগুলো কিন্তু যেন না গুলিয়ে যায়, মাথায় রাখবে। তার চরিত্রে প্রকাশ পায়, সেই অনুযায়ী আমরা কিন্তু প্যাসিভেই সেন্টেন্সটা লিখছি, যে আ পারসনস ট্রু ওর্থ ইজ রিফ্লেক্টেড, কোথায় কিসের প্রকাশ পায়? ইজ রিফ্লেক্টেড ইন হিজ ক্যারেক্টার, ঠিক আছে? বুঝে গেলে কি হলো? দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ আমি তোমাদের দেখিয়েছিলাম, সেখানে কিন্তু ডিটেইলস আমি করেও দিয়েছিলাম, রুলস গুলো করে দিয়েছিলাম। সেটা একবার দেখে নিও, বই থেকে, যেকোনো গ্রামার বই থেকে রুলস গুলো দেখে নেবে। সেইটাতেই কিন্তু করা। দেখো, তার চরিত্রে প্রকাশ পায় কিসে? প্যাসিভ ভয়েসে করা আছে। তো সেই অনুযায়ী এখানে কিন্তু আমার এটা প্যাসিভে লিখতে হলো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, জ্ঞান মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে মুক্তি দেয়। খুব ভালো করে দেখো, জ্ঞান মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে মুক্তি দেয়। আচ্ছা, জ্ঞানটা আমার সাবজেক্ট হয়ে গেল। আচ্ছা, মুক্তি দেয়, তাই না? মুক্তি দেওয়াটা আমার ভার্ব হয়ে গেল, V1 করতে হবে। এটা হচ্ছে সাবজেক্ট হয়ে গেল। মুক্তি দেয় কাকে? মুক্তি দেয়, ভালো করে দেখো, জ্ঞান মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে, পড়ে নেবে সেন্টেন্সটা বারবার করে, ঠিক আছে? আচ্ছা, মানুষকে মুক্তি দেয়, তাই তো? এটা আমার অবজেক্ট হয়ে গেল। এবার বাকিটা তোমায় পাশে লিখতে হবে, ঠিক আছে? সাবজেক্ট কি? জ্ঞান। জ্ঞান মানে আমি কি লিখবো? প্রেজেন্ট ইনডেফিনিট এর রুল কি? সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়। তাহলে জ্ঞানটা কি হবে?
নলেজ, KNOWLEDGE, ঠিক আছে, নলেজ। আচ্ছা, মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে মুক্তি দেয়। এবার মুক্তি দেওয়াটা আমার ভার্বটা আগে রাখতে হবে। মুক্তি দেওয়া ভার্ব, তাহলে ফ্রিজ, FREES। এস কেন হলো আবার বললাম, নলেজ সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে আমাকে কিন্তু ভার্বের সঙ্গে এস যোগ করতে হলো। হ্যাঁ, ফ্রিজ কাকে ফ্রি করে? মানুষকে, তাহলে এ পার্সন, এ পার্সন। আচ্ছা, কি করে দেখো, মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে মুক্তি দেয়, তাহলে কি করে? ফ্রিজ এ পার্সন ফ্রম দা, ফ্রম দা, কোথা থেকে? অন্ধকার থেকে, অজ্ঞতার অন্ধকার, তাহলে কি লিখবো? ফ্রম দা ডার্কনেস, ভেঙে ভেঙে করলে তোমাদের কোনো সমস্যা হবে না। অফ, অজ্ঞতা মানে কি? ইগনোরেন্স, তাই না? IGNORANCE, বোঝা গেল কি বললাম? নলেজেস ফ্রিজ আ পার্সন ফ্রম দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, বোঝা গেল? দেখো, তোমাদের কিন্তু সব ধরনের সেন্টেন্সই প্র্যাকটিস করতে হবে। মিডিয়াম বলো, মানে সিম্পল সেন্টেন্স বলো, একদম সবকিছু মিলিয়ে মিশিয়ে তোমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো এই ধরনের সেন্টেন্সগুলো যদি আসে, তোমরা কিভাবে করবে সেই জিনিসটাই আমি তোমাদেরকে জাস্ট লাস্ট মিনিট সাজেশন হিসাবে বলে রাখো, মনে রাখো যে এইগুলো তোমাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি, ঠিক আছে? অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও ভিডিওটা, তোমরা সবাই দেখো, কিন্তু লাইক খুব কম করো। তো এইটুকু বলবো যে লাইক করে দিও, এবং যারা নতুন আছে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। হ্যাঁ, দেখো, সতর্কতা বিপদ এড়াতে সাহায্য করে। খুব সিম্পল, সতর্কতা বিপদ এড়াতে সাহায্য করে, প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। আচ্ছা, এবার তোমাকে কি করতে হবে? প্রথমে সাবজেক্ট বার করে নাও, সতর্কতা সাবজেক্ট। আচ্ছা, সাহায্য করে, এটা কি হলো? ভার্ব, আমার V1 আসবে। আচ্ছা, কি করতে? বিপদ এড়াতে, ঠিক আছে? এটা আমি অবজেক্ট করব বিপদটাকে, তার মানে সাবজেক্টে কি লিখবো এখানে? সতর্কতা মানে কশন, তাই তো? কশন, CAUTION, কশন। হ্যাঁ, এবার সাহায্য করে মানে হেল্প, HELP, কিন্তু হেল্প হবে না, হেল্পস হবে এখানে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, এই জিনিসগুলো মাথায় রাখবে। কশন হেল্পস, কি করতে? দেখো, বিপদ এড়াতে, হেল্পস কি? ইন অ্যাভয়েডিং, কশন হেল্পস ইন অ্যাভয়েডিং কি? ডেঞ্জার, ঠিক আছে, ফুল স্টপ। কশন হেল্পস ইন অ্যাভয়েডিং ডেঞ্জার, বোঝা গেল? কি কি বলেছে? সতর্কতা বিপদ এড়াতে সাহায্য করে। এবার তুমি যদি মনে করো এখানে হেল্পস টু অ্যাভয়েড ডেঞ্জার, তো এখানে সেই সেন্সটা থেকে এই ইন অ্যাভয়েডিং সেন্সটা সব থেকে বেশি পারফেক্টলি ইউজ হবে, ঠিক আছে? এখানে ইন অ্যাভয়েডিং ডেঞ্জারটা করবে, এটাই বেশি সুইটেবল হবে। হেল্পস টু অ্যাভয়েড ডেঞ্জার, মানে টু অ্যাভয়েড ডেঞ্জার, এখানে টু অ্যাভয়েড ডেঞ্জার, দেখো যেহেতু ডেঞ্জার মানে কি? বিপদ। যদি এখানে কোনো কিছু আহ, অন্য কোনো ধরো প্রাণী, মানে প্রাণী বলতো, বা কোনো মানে জীবন্ত কিছু থাকতো, তো সেই জিনিসগুলোকে এড়াতে আমরা ওখানে হেল্পস টু অ্যাভয়েড এইরকম ব্যবহার করতে পারতাম, কিন্তু এখানে এখানে আমরা কি করলাম? এখানে ইন অ্যাভয়েডিং করে দিলাম, বোঝা গেল কি বললাম? তো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে করতে, বা যখন তুমি জিনিসগুলো পড়বে, নিউজ পেপার পড়বে, তখন দেখবে এই জিনিসগুলো তোমাদের মাথায় আসবে। আচ্ছা, কোথায় কি হয় না হয়। আচ্ছা, দেখো, সমাজে শান্তি প্রতিষ্ঠা করা আমাদের কর্তব্য। সমাজে শান্তি প্রতিষ্ঠা করা আমাদের কর্তব্য। আচ্ছা, সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, অবশ্যই কিন্তু তোমরা কি করবে? ভিডিও পজ করে আগে নিজের মতো করে অ্যান্সার করো, দেন অ্যান্সার আমার অ্যান্সারের সঙ্গে মেলাও, ঠিক আছে? সমাজে শান্তি প্রতিষ্ঠা করা আমাদের কর্তব্য, তাহলে দেখো, আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য, ইট ইজ আওয়ার ডিউটি, এরকম ভাবে লিখতে হবে, ইট ইজ আওয়ার ডিউটি, ঠিক আছে? এবার দেখো, কি করতে? শান্তি প্রতিষ্ঠা করা, তাই তো? তাহলে আমি ইট ইজ আওয়ার ডিউটি টু স্ট্যাবলিশ, ESTABLISH, ইট ইজ আওয়ার ডিউটি টু স্ট্যাবলিশ পিস, তাই না? শান্তি, PAC, পিস মানে শান্তি, ইন সোসাইটি, ইন SOCIETY, ইন সোসাইটি, বোঝা গেল? আমাদের কর্তব্য কি? সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। তো ইট ইজ আওয়ার ডিউটি টু স্ট্যাবলিশ পিস ইন সোসাইটি, ক্লিয়ার? আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু এসআই মেন্স এর ব্যাচ চলছে, এখানে কিন্তু তোমরা সমস্ত নোটস অলরেডি, আমরা জিএস, ম্যাথ, সবকিছু, রিজনিং, ডেসক্রিপটিভ, সবকিছু তোমরা এখানে পেয়ে যাবে। তো এটার ভ্যালিডিটি কিন্তু 2000 পরবর্তী এসআই মেন্স পর্যন্ত থাকবে ভ্যালিডিটি, নেক্সট মানে 2027-এর এসআই মেন্স পর্যন্ত, ঠিক আছে? তো যারা যারা এখন জয়েন করবে স্পেশাল ডিসকাউন্ট পাবে,
তোমাদের আমি বলে দিলাম, এখন তোমরা সমস্ত নোটসের অ্যাক্সেস, ক্লাসের অ্যাক্সেসও পাবে। উইকলি 3 দিন করে ক্লাস হয় এবং পরবর্তীতে যারা জয়েন করবে তোমরাও কিন্তু, তোমাদের কিন্তু ফিজ আবার বেশি হবে। মানে বেশি হবে বলতে এখন যেটা ডিসকাউন্টটা তোমরা পাচ্ছ সেটা তোমরা তখন আর পাবে না। ঠিক আছে? তো দেখো, তো যাদের যাদের দরকার তোমরা নোটস পড়বে, ম্যাথ করবে, ঠিক আছে? সমস্ত কিছুই রয়েছে, ডেসক্রিপটিভ রিজনিং রয়েছে, সবকিছুই রয়েছে। তোমরা কিন্তু জয়েন করলে সব অ্যাক্সেস পেয়ে যাবে। তো অবশ্যই অবশ্যই জয়েন করে যাও, হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারটায়, সমস্ত ডিটেলস তোমায় প্রোভাইড করে দেওয়া হবে। নেক্সট দেখো কি বলেছে, অভিজ্ঞতা জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। খুব সিম্পল, অভিজ্ঞতা জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। তাহলে এটা আশা করি সবাই পারবে তোমরা। কি অভিজ্ঞতা, এটাকে আমি সাবজেক্ট করব জীবনের শ্রেষ্ঠ শিক্ষক, বোঝা গেল? তাহলে ইজ দ্য বেস্ট টিচার অফ লাইফ। ঠিক আছে? অভিজ্ঞতা মানে শুধু তোমাকে জানতে হবে অভিজ্ঞতা কি, এক্সপিরিয়েন্স। লিখো এক্সপিরিয়েন্স, EXPERIENCE, এক্সপিরিয়েন্স, তাই না? এক্সপিরিয়েন্স কি, ইজ দ্য বেস্ট টিচার অফ লাইফ। বোঝা গেল? এক্সপিরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার অফ লাইফ। তো এটা একদম সিম্পল। হ্যাঁ, তো যদি তোমরা প্রত্যেকটা পারো তাহলে এখানে কিন্তু 2 নাম্বার করে, 5 গুণ 2 টোটাল 10 পেয়ে গেলে। ঠিক আছে? 10 20-র মধ্যে এখানে তোমরা পেয়ে গেলে। এরপরে দেখো পরের গুলো, এরপরে থাকবে হোমওয়ার্ক, সেই হোমওয়ার্কটা তোমরা কিন্তু কমেন্টে অ্যান্সার করবে। আচ্ছা, সে সবসময় সত্য ন্যায়ের পক্ষে কথা বলে। ভালো করে দেখো, আগে পজ করে নাও, নিজের মতন করে করো, তারপরে অ্যান্সারের সঙ্গে মেলাও। সে সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলে। তাহলে কি লিখবো, সে সবসময় ন্যায়ের পক্ষে কথা বলে। তাহলে হি, দেখো কথায় কথায় মানে পড়লেই অ্যান্সার হয়ে যাচ্ছে। হি সবসময় বলতে অলওয়েজ, অলওয়েজ। এবার কি কথা বলে মানে স্পিক্স। ঠিক আছে? কেন এস হলো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস যোগ হলো। হি অলওয়েজ স্পিক্স, ন্যায়ের পক্ষে, তাই না? ইন ফেভার অফ, সত্য ও ন্যায়, এর মানে কি ইন ফেভার অফ ট্রুথ অ্যান্ড, ন্যায় বলতে জাস্টিস। ঠিক আছে? ফুল স্টপ হলো। হি অলওয়েজ স্পিক্স ইন ফেভার অফ ট্রুথ অ্যান্ড জাস্টিস। আচ্ছা, পরেরটা দেখো, অসৎভাবে অর্জিত সম্পদ দীর্ঘস্থায়ী হয় না। ঠিক আছে? তাহলে কি লিখবো, ওয়েলথ, অসৎভাবে অর্জিত সম্পদ দীর্ঘস্থায়ী হয় না। ওয়েলথ আর্নড, EARNED, আর্নড থ্রু dishonest means। ঠিক আছে? প্রেজেন্ট ইনডেফিনিট, তার মানে এবার ভার্বের সাথে কি হবে, এস বাই এস যোগ করতে হবে, ডাজ নট হবে, ডাজ নট, ডাজ নট ওয়েলথ আর্নড থ্রু ডিসঅনেস্ট মিনস, তাই না? ডিসঅনেস্ট ওয়েতে আনা, মানে সব অর্থ, তাই তো? অসৎ পথে অর্জিত সম্পদ, মিনস ডাজ নট লাস্ট লং, লাস্ট লং, ফুল স্টপ। বোঝা গেল? সেন্টেন্সগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে কমেন্টে, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। হ্যাঁ, এটুকুই তোমাদেরকে বলার, একটা লাইক করে দিও। আর যারা সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। নিয়মিত অধ্যয়ন মনকে শৃঙ্খলাবদ্ধ করে। তাহলে নিয়মিত অধ্যয়ন মানে কি, রেগুলার স্টাডি, রেগুলার স্টাডি। বোঝা গেল? রেগুলার স্টাডি, নিয়মিত অধ্যয়ন হলো মনকে শৃঙ্খলাবদ্ধ করে। এবার কি দেখো, শৃঙ্খলাবদ্ধ করে মানে এখানে আমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সঙ্গে এস যোগ করতে হবে, এস বাই এস। তাহলে ডিসিপ্লিন হয় DISCIPLINE, ডিসিপ্লিন তো ভার্ব, তার সঙ্গে আমার ইএস যোগ করতে হবে, তার মানে ই আছে এখানে, এস দিয়ে দিতে হবে। ডিসিপ্লিনস, রেগুলার স্টাডি ডিসিপ্লিনস দ্য মাইন্ড, দ্য মাইন্ড। বোঝা গেল? রেগুলার স্টাডি ডিসিপ্লিনস দ্য মাইন্ড হলো। নেক্সট, দায়িত্বশীল নাগরিকরাই দেশের উন্নতির মূল চাবিকাঠি। তাহলে দেখো, দায়িত্বশীল নাগরিকরা বলতে কাদের বোঝাচ্ছে, রেসপন্সিবল, RESPONSIBLE, রেসপন্সিবল সিটিজেন্স, CITIZENS, তাই না? আচ্ছা, তারা কি, আর দেখো প্লুরাল, তাহলে কি হবে, ভার্ব আর, দায়িত্বশীল নাগরিকরাই দেশের উন্নতির মূল চাবিকাঠি, তাহলে আর দা কি টু আর নেশনস। ঠিক আছে? নেশনস মানে দেশের, অ্যাপোস্ট্রোফি এস হবে, নেশের, দেশের বলতে নেশনস ডেভেলপমেন্ট, DEVELOPMENT,
MENT। খুব ভালো করে সাবধানে করবে আর চেক করবে যে ঠিক হলো কি ভুল। আগে একবার করে রিডিং দিয়ে নেবে, স্পেলিং যেন ভুল না হয়, খুব সাবধানে কিন্তু করবে, নাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। দেখো লাস্ট এটা কি আছে, ধৈর্য ও অধ্যবসায় সাফল্যের জন্য অপরিহার্য। তো এইটা তোমরা কি করবে, তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, HW, এটা ডু ইট ইয়োরসেলফ, ঠিক আছে? আর কমেন্ট করবে, ডু কমেন্ট, বোঝা গেল? আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং একটা লাইক কিন্তু দিও যদি তোমাদের জন্য হেল্পফুল মনে হয়। চেষ্টা করবো প্রতিদিন একটা করে সেট তোমাদেরকে দেওয়ার, এর পরের দিন আরেকটা সেট করব। একদিন গ্যাপ হয়ে গেল, 2-1 দিন মাঝখানে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো, এরপরে প্লেলিস্ট থাকবে, প্লেলিস্টে কিন্তু তোমরা সেখানে আগের যেগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু তোমরা কি দেখে নিয়ে একবার করে প্র্যাকটিস করে নিও নিজেদের সময় বার করে। আর এটা হোমওয়ার্ক হিসেবে থাকলেও তোমরা নিজেরা যেটা অ্যান্সার হবে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে, হ্যাঁ? আমি কিন্তু দেখবো তোমাদের কমেন্ট, অবশ্যই তোমাদের সবার কমেন্ট আমি দেখি এবং দেখার পরে রিঅ্যাক্টও কিন্তু আমি দিই, ঠিক আছে? তো সেটা করো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।